সরকার এটি ট্রাস্ট করেছে, কারণ কাউকে না কাউকে তো আপনাকে সেই পদে পদোন্নতি করতে হবে এবং পদায়ন তাকে করতে হবে, সেই জায়গাটিতে সরকার করেছে। এখন সরকারের বিশ্বাসের জায়গাটায় বেনজির সাহেব হন্তারক, আমি এই শব্দটি ব্যবহার করছি, হন্তক হিসাবে আবির্ভূত হয়েছেন, এবং এটি আমাদের জন্য, জাতির জন্য, সকলের জন্য প্রচন্ড লজ্জাজনক। একজন সরকারি চাকরিজীবীও সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যে কাজটি করেছেন সেটি হলো যে উনি কিছু তথ্য গোপন করেছেন। এই তথ্য গোপনের জন্য তার যে অপরাধ সেটি সারোয়ার ভাইরা ব্যাখ্যা করবেন, আইনের ব্যাখ্যা, যেহেতু আমি আইনের মানুষ নেই, তবে আমি মানে একদম সাদা চোখে বা সাধারণ নাগরিক হিসাবে এইটুক বলতে পারি, তথ্য গোপন একটি অপরাধ। তাহলে উনি এই অপরাধটি করেছেন, একটি বড় ঝুঁকির দিকে আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে, সেটি কি হচ্ছে, এবং এই জায়গাটিতে যারা সুযোগ নিচ্ছে তারা কিন্তু আবার সুযোগটা কোথা থেকে পাচ্ছে, ওই যে আমি শুরুতেই বললাম যে আমাদের যে সংস্কৃতিহীন যে রাজনীতি আমরা যে চর্চা করছি এবং আমাদের জনপ্রতিনিধিদের যে অংশীদারিত্বটা আমরা কমিয়ে ফেললাম, সেই জায়গাটাতেই এই সমস্ত দুর্বৃত্তরা কিন্তু ঢুকে সেই সুযোগটা নিয়ে ফেলছে। আইনের বিষয়গুলো আসলে আমি ওনাদের কাছ থেকে শুনতে চাই। আমি বেসিক্যালি যেহেতু বিহেভিয়ারালিস্ট, আমি বিহেভিয়ার নিয়ে কথা বলতে চাই এবং বাংলাদেশের সংস্কৃতির যে রাজনীতির অবস্থা সেটি নিয়ে আমি একটু বলতে চাই। ডেফিনেটলি এটি একটি ন্যাক্কারজনক এবং প্রতারণা এবং আপনার জালিয়াতির একটি চরিত্রের বহিঃপ্রকাশ। এখন এই যে ব্যক্তি বেনজিরকে নিয়ে আমি কিন্তু কয়েকটি টকশোতে আমি কিন্তু বলেছি যে এই সমস্ত মানুষকে নিয়ে আসলে কথা বলার কিছু নাই, তাতে কি হয় সমাজে আরো বিরূপ প্রতিক্রিয়া পড়ে। কারণ হলো কি যে আমাদের যেভাবে রাজনৈতিক চিন্তা চেতনার, এবং আমি যদি খুব মোটা দাগে বলি তাহলে এই যে বিভাজনের রাজনীতির যে সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে এবং আমাদের যে সৌজন্যতাবোধ, আমাদের যে পেশাদারিত্বর যে রাজনীতির যে অবস্থা, সেই জায়গাটি থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়েছি। আরেকটি বেশি যেটি হয়েছে সেটি যদি আমি ওই অবস্থা থেকে দেখি যে তাহলে এই কালচার গুলো কেন চলে এসছে, হয় কি মানুষ দেখে দেখে শেখে, এটি একটি লার্নিং বিহেভিয়ার, যে মানুষের অন্যের কাছ থেকে শিখে অনেক কিছুই সে অর্জন করে। আর যে কাজটি বেনজির সাহেব করেছেন এটি মানে ইনি ক্ষমার যোগ্য অপরাধ করে ফেলেছেন, কারণ উনি যে সর্বোচ্চ পদের, অর্থাৎ আমরা সরকার বা ব্যক্তি কেন্দ্রিক একটি দোষারোপের রাজনীতির দিকে নিয়ে যাচ্ছি, আসলে কিন্তু না, সেটি আমাদের চিন্তা করা দরকার সামগ্রিক ভাবে, যে আমরা যে রাষ্ট্রটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর এই যে মানে ত্যাগ এবং উনি যে সংগ্রাম করেছেন এবং আমাদের এই যে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে ৭১-এর যে স্বাধীনতার মাধ্যমে আমরা দেশটি অর্জন করেছিলাম, সেই দেশটির যে আমাদের সংস্কৃতি ছিল সেটি কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতি এই স্বৈর শাসকের মাধ্যমে আমরা কিন্তু নষ্ট করেছি। প্রায় ১ দশকের উপরে কিন্তু স্বৈর শাসক ছিল। এখন সেই জায়গাটি যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে করতে গেলে দেখা যাবে যে আমাদের ক্ষমতাসীন এবং ক্ষমতা প্রত্যাশী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যে একটি বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়গুলো চলে এসেছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এটি কিন্তু একদিনে একজন বেনজির কিন্তু হয় না, এটি আপনাকে একটু মাথায় রাখতে হবে। আপনি যদি দেখেন যে আপনি যদি একেবারে আরো পিছনের দিকে তাকান, আপনি যদি ৪৭ সালের দিকে তাকান, তারপর কিন্তু বেনজিরকে বানিয়েছে, মানে বেনজিরকে বানিয়েছে, এটি কখন আপনি বুঝতে পারবেন? যখন, কারণ রাষ্ট্রের যন্ত্রের একটি অংশের সে কিন্তু পদধারীকারী ছিলেন, একটি প্রতিষ্ঠানের উনি কিন্তু প্রধান ছিলেন। তো এখন প্রশ্ন আসছে তাহলে উনি কিভাবে এটি ব্যবহার করলেন? এটি ব্যক্তি চরিত্রের বহিঃপ্রকাশ, অর্থাৎ বিহেভিয়ারটা কি, মানে আপনি কমান্ড কনসিকুয়েন্স এবং তার যে আচরণিক যে বিষয়গুলো আপনি দেখতে পারবো তারই বহিঃপ্রকাশ কিন্তু এখন আমরা এটি দেখতে পাচ্ছি। তার আগে কিন্তু আপনি এটি বুঝতে পারবেন না যখন না উনি বা ওই ব্যক্তি তার চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশিত করবেন। এখন ধরেন যে সরকার এটি ট্রাস্ট করেছে, কারণ কাউকে না কাউকে তো আপনাকে সেই পদে পদোন্নতি করতে হবে এবং পদায়ন তাকে করতে হবে, সেই জায়গাটিতে সরকার করেছে। এখন সরকারের বিশ্বাসের জায়গাটায় বেনজির সাহেব হন্তারক, আমি এই শব্দটি ব্যবহার করছি, হন্তক হিসাবে আবির্ভূত হয়েছেন, এবং এটি আমাদের জন্য, জাতির জন্য, সকলের জন্য প্রচন্ড লজ্জাজনক যে একজন মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে মানে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে থেকে উনি যে সমস্ত প্রতারণার আশ্রয় নিয়েছেন, যেভাবে উনি সম্পদ গড়েছেন এবং এই যে মানসিক রুচির যে বিকৃতি এবং যে ব্যাধিতে আক্রান্ত হয়েছে সেটি আমাদের সমাজে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। সেই জন্য আমি কিন্তু সকলকে অনুরোধ করছি যে এই ব্যাপারে কথা না বলে যারা আইনের মানুষ রয়েছেন, রাষ্ট্রের যে আইন রয়েছে, রাষ্ট্রের যে
ফৌজদারি মামলা যেটি বললাম যে সেটি সারোয়ার ভাইরা ভালো বলতে পারবেন, যে কত বিধিতে তাকে নিয়ে আসা যায় এবং তার সর্বোচ্চ বিচার করা যায়, সেটি যদি দৃষ্টান্ত যদি আমরা করতে পারি, এবং এর জন্য সকলেরকেই লাগবে এবং সকলের এখানে প্রচেষ্টা কিন্তু রাখবে। যে আজকে আমরা যে আলোচনা করছি সেই আলোচনাও কিন্তু হয়তোবা সরকারের কাছে এক ধরনের প্রেসার তৈরি হবে। এই প্রেসারটা দেওয়ার জন্যই কিন্তু হাসিনা, আমি আপনাকে বলি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেসিতে অক্সিজেন হচ্ছে হলো নির্বাচন। এই জায়গাতেই যখন গণতন্ত্রহীনতায় আপনি যখন প্রবেশ করে ফেলবেন, তখন কিন্তু জনপ্রতিনিধিদের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বটা কিন্তু কমে যায়। তো যখন জনপ্রতিনিধিদের অংশীদারিত্ব কমে যাবে, তখন কিন্তু আমলা বা যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে তাদের ক্ষমতায়ন কিন্তু হবে। এই বিষয়টি আমি স্বাভাবিক একটি বিষয়। এই বিষয়গুলো আমরা কিন্তু আমলে নেই। আমরা কি করেছি? আমরা করেছি প্রতিপক্ষকে হেয় করার জন্য, প্রতিপক্ষকে নামানোর জন্য, রিজিম পরিবর্তনের জন্য যে সমস্ত কৌশল করা দরকার সেগুলোই করেছি, অথবা পিছনের দরজা আমরা খুঁজতে গিয়েছি। সেটি না করে যদি আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গণতন্ত্রের জন্য লড়াই করতাম, তাহলে আজকে কি হতো? আজকে অংশীদারিত্ব থাকতো। এই অংশীদারিত্বটা থাকলে আজকে এই রকম রাষ্ট্রের প্রতিষ্ঠানে বসে কেউ এ ধরনের যে ঘটনা বা দুর্ঘটনা বলেন সেগুলো তারা ঘটাতে পারতো না। আরেকটি বিষয় হচ্ছে, এই দায় শুধু আমরা সরকারকে, মানে সরকার বলতে আমরা এখন ব্যক্তি কেন্দ্রিকে চলে গিয়েছি। সেই জায়গাটিতে আমি বলতে চাই যে সেই জায়গাটি সুশাসন এবং এই যে গণতন্ত্রের দায়, সেটি কিন্তু সকলের। এবং আপনি দেখেন যে, আপনি যদি খেয়াল করেন যে পাসপোর্টের ব্যাপারটি যে আপনি বললেন, হ্যাঁ এটি নিতে পারে একজন মানুষ। যে কোনো বাংলাদেশের সংবিধানের যে বিধি রয়েছে সেই অনুসারে একজন সরকারি চাকরিজীবীও সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু উনি যে কাজটি করেছেন সেটি হলো যে উনি কিছু তথ্য গোপন করেছেন। এই তথ্য গোপনের জন্য তার যে অপরাধ, সেটি সারোয়ার ভাইরা ব্যাখ্যা করবেন। আইনের ব্যাখ্যা যেহেতু আমি আইনের মানুষ নেই, তবে আমি মানে একদম সাদা চোখে বা সাধারণ নাগরিক হিসাবে এইটুক বলতে পারি, তথ্য গোপন একটি অপরাধ। তাহলে উনি এই অপরাধটি করেছেন। তাহলে এই অপরাধ কিন্তু কখনো এককভাবে, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। কিন্তু যেরকম আমি বলি যে কোন সিস্টেম মানে কি, অসংখ্য অর্গান মিলে একটি সিস্টেমে কিন্তু কাজ করে। তো সেই জায়গাটিতে পাসপোর্ট যারা ইস্যু করেছেন, সেখানে কিন্তু কয়েকটি বিভাগ এবং প্রতিষ্ঠান কিন্তু কাজ করে। পাসপোর্ট অধিদপ্তর রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো এই যে বিভাগ এবং মন্ত্রণালয়, সেই জায়গাগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরও কিন্তু কিছু দায় রয়েছিল বা তাদের ছিল। সেই জায়গাতেই হয়তোবা উনি তখন যে পাসপোর্টটি গ্রহণ করেছেন, তিনি তখন ডিএমপি কমিশনার ছিলেন, তার পরবর্তী উনি র্যাবের ডিজি ছিলেন, তার পরবর্তী সময় উনি আইজিপি ছিলেন। সেইখানটায় যে ব্যত্যয়গুলো উনি করেছেন, সেই জায়গাটায় শুধুমাত্র যে বেনজির সাহেবকে, একজন অপরাধীকে আপনি তো সুযোগ করে দিলেন। তো সেই জায়গাটিতে আমি বলতে চাই যে আমাদের রাষ্ট্রযন্ত্রের যে মানুষগুলো আমরা আছি, তাদেরকেও সচেতন হতে হবে, আমাদেরকে সেই জায়গাটি নজর রাখতে হবে, এবং আমার নাগরিক হিসাবেও যে আমার যে দায়িত্বটুকু রয়েছে, সেই দায়িত্বটুকু আমাদেরকে পালন করতে হবে। একটা এক্সাম্পল দেই আপনাকে। ধরেন আমি আমার বাড়িতে যাতায়াতের জন্য বা আমার অফিসে যাতায়াতের জন্য রাস্তাটি আমি ব্যবহার করি, সেখানে যদি আমি দেখি যে কেউ অবস্ট্রাকল তৈরি করছে, হয়তোবা তার এই যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো, সেখান থেকেও আমরা কিন্তু অনেকেই পিছিয়ে পড়েছি। আমরা কিন্তু সেগুলো আর খেয়াল করতে চাই না। কারণ কি? আমরা প্রত্যেকে আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। এই যে সেলফ মানে ইন্টারেস্টে আমরা যে ঢুকে গেলাম, এবং এই সেলফ ইন্টারেস্টটাই আমাদেরকে কিন্তু এখন একটি বড় ঝুঁকির দিকে আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে। সেটি কি হচ্ছে? এবং এই জায়গাটিতে যারা সুযোগ নিচ্ছে, তারা কিন্তু আবার সুযোগটা কোথা থেকে পাচ্ছে? ওই যে আমি শুরুতেই বললাম যে আমাদের যে সংস্কৃতিহীন যে রাজনীতি আমরা যে চর্চা করছি, এবং আমাদের জনপ্রতিনিধিদের যে অংশীদারিত্বটা আমরা কমিয়ে ফেললাম, সেই জায়গাটাতে এই সমস্ত দুর্বৃত্তরা কিন্তু ঢুকে সেই সুযোগটা নিয়ে ফেলছে। তো সেই জায়গাটায় আমি হাসিনা বলবো যে এটি অবশ্যই দুর্ভাগ্যজনক, আমাদের রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু সেটি আমাদের যে বিচার রয়েছে, যে আইন রয়েছে, তার আওতাভুক্ত, এবং সরকার সেটি বলে দিয়েছেন যে ওনার, এবং দুদকও আপনি জানেন যে উনিও, দুদক যে আইনজীবী আছে উনিও কিন্তু বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। বাকি যে আমাদের করণীয় গুলো আছে, সেটা আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করছে। তবে আমার ধারণা যে রাষ্ট্র এদিকে ছাড় দেওয়ার কথা নয়, কারণ যে একজন মানুষ যে অপরাধ করেছেন, সে অপরাধের তার শাস্তি হওয়া
দরকার, এবং আমিও সেটি মনে করি যে যারা এরকম অপরাধ করছেন এবং রাষ্ট্রটিকে আমাদের ঝুঁকির ভিতর নিয়ে যাচ্ছেন তাদের শাস্তি হওয়াটি প্রয়োজন। ধন্যবাদ।